দেশের পুরো ব্যাংক খাতে ৩ মাসে মূলধন পর্যাপ্ততা কমেছে প্রায় ২.৫%। চলতি বছরের জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা রয়েছে ৪.৫%, যদিও ন্যূনতম থাকার কথা ১০%। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টের জুন প্রান্তিকের হিসেবে এমন তথ্য উঠে এসেছে। এতে দেশের ব্যাংক খাত মাঝারি আকারে ঝুঁকিতে রয়েছে বলেও উঠে আসে প্রতিবেদনে। মাসুমিয়া রিপোর্ট। দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার চিত্র তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। ৩ মাস অন্তর অন্তর এই মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। সবশেষ চলতি বছরের এপ্রিল জুন প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা কমেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে জানুয়ারি মার্চ প্রান্তিকে দেশের পুরো ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা ছিল ৬.৭৪%। জুন প্রান্তিকে যা প্রায় ২.৫% কমে দাঁড়িয়েছে ৪.৫%। যদিও ব্যাংকগুলোকে ঝুঁকিভারিত সম্পদের ন্যূনতম ১০% মূলধন রাখতে হয়। ৬১টা ব্যাংকের মধ্যে আমরা দেখি যে ৩৯টা ব্যাংকই যে নির্দিষ্ট যে বেঞ্চমার্ক সেটা অ্যাটেন্ড করতে পেরেছে। কিছু কতিপয় ব্যাংকের জন্যই আসলে আপনারা জানেন যে ব্যাংকগুলোর অবস্থা আসলে খারাপ, তার মাত্রা এত খারাপ হয়েছে যে কারণে আমাদের পুরো সামগ্রিক যেটা ব্যাংকিং খাতের যে মূলধন পর্যাপ্ততাকে আমরা অনেক নিচে নামিয়েছি। এই মূল্যায়ন প্রতিবেদনে আরও দেখা যায় দেশের ব্যাংক খাত বর্তমানে মাঝারি আকারের ঝুঁকিতে রয়েছে। এছাড়া দেশের প্রতিটি ব্যাংকের বড় ২ ঋণগ্রহীতা খেলাপিতে পরিণত হলে হুমকিতে পড়বে সংশ্লিষ্ট ব্যাংক। কোনো ব্যাংকের যে টপ 2 বরোয়ার যদি ডিফল্ট করে যায় তাহলে ব্যাংকগুলো কী অবস্থা দাঁড়াবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যদি টপ 2 বরোয়ার ডিফল্ট করে তাহলে ব্যাংকগুলো একটু ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই আলোচিত ৩ মাসে দেশের ব্যাংক খাতের সম্পদ বেড়েছে ৩% ওপরে, আর তারল্য পর্যাপ্ততাও রয়েছে ব্যাসেল 3 স্ট্যান্ডার্ড অনুযায়ী। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।